আল্লাহ বলেন লান লান মানে তাকিদ, অবশ্যই অবশ্যই। লান তারানি, আপনি মুসা দুনিয়ার চোখে আমাকে দেখবেন না। সেজন্য দুনিয়ায় কি আল্লাহ দেখা যায়? যায় না। দেখবেন কোন চোখে? জান্নাতের চোখে। কিন্তু দুনিয়ার চোখে আল্লাহ দেখা, সেজন্য আল্লাহ বলছেন হাবিবের উম্মত ভালো। আমরা বললাম মালিক কেমনে ভালো? তো তোরা কি আমারে দেখছস? আমরা দেখি নাই। তো কার থেকে শুনছস? আমরা বললাম তোমার নবী, তোমার হাবিব, তোমার রহমতুল্লিল আলামিন বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। আমরা নবী দেখে বলছি, আল্লাহ দেখার দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা কালিমা পড়ে ফেলেছি। আল্লাহ বলে এটাকেই বলে বান্দা। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আমার নবীর উম্মত আমাকে দেখে নাই, কিন্তু নবীর প্রেমে বিভোর হয়ে নবীর কালাম সত্যায়ন করে আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে। তাহলে আমরা কি আল্লাহ দেখি? সেজন্য আল্লাহ বলছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। বিল গায়ব মানে দেখা যায় না। কারে? আল্লাহকে কি দেখা যায়? সেজন্য নামাজ পড়েন, আল্লাহ দেখি না। মাহফিলে আসেন, আল্লাহ দেখছেন। রোজা রাখলেন, আল্লাহ দেখছেন। মক্কায় গিয়ে কাবায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে শক্কত দিলেন, আল্লাহ দেখছেন। তো মাঝে মাঝে মন চায় না, কিরে মালিক নামাজ পড়ি, ফজরে শীতকালে উঠি, তোমারে দেখি না কেন? মাহফিলে আসি, তোমারে দেখি না কেন? সুবহানা রাব্বিয়াল আলা বলে মাথা ঝুঁকাইয়া দিছি, তোমারে দেখি না কেন? মালিক কাবা গিয়েছি, তোমারে দেখি না কেন? এরকম প্রশ্ন ভিতরে মাঝে মাঝে আসে কি আসে না? চলে আসে। তা আল্লাহ জানে 1500 বছর পরে আপনি নামাজে যখন দাঁড়াইয়া বলবেন আল্লাহু আকবার, চোখ দিয়ে মাওলা দেখেন নাই। আপনি রুকুতে যাইয়া বলতেছেন সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ দেখেন নাই। আপনি সিজদায় গিয়ে বলতেছেন সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ দেখেন নাই। আপনি মাহফিলে এসে জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ দেখেন নাই। আপনি কাবার সামনে গিয়ে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কিন্তু আল্লাহ দেখেন নাই। মাঝে মাঝে মন তো বলছে মালিক একবার দেখা দিলে কি হয়? তো আজকে যে আপনার মন বলছে আল্লাহ দেখি না কেন, দেখা দিলে কি হয়, এটা আমার আল্লাহ জানে বলে 1500 বছর আগে আমার নবীরে বলছে ইজা সাআলাকা ইবাদি আন্নি, হাবিব আপনি যেহেতু বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমার বান্দা যখন সত্যায়ন করেছে, ওই বান্দা আপনি নবীর কাছে এসে বলবে আল্লাহর পরিচয় জানতাম না, আপনার থেকে জেনেছি, এখন বলেন আল্লাহ কোথায়? কাকে বলবেন? নবীকে বলবেন। আমি আসছি মাহফিলে, এখন মাহফিল করতেছি। মাহফিলে যদি কোনো প্রশ্ন থাকে, আপনি কি আমার সেক্রেটারি না? আমার সেক্রেটারি সাহেবকে জিজ্ঞেস করবেন না আমাকে জিজ্ঞেস করবেন? আমাকে, কেন? আমি মাহফিল করতেছি, তো বিষয়বস্তু আমার। প্রশ্ন থাকলে আপনি সেক্রেটারি সাহেব না, যদি আমি ভুলও করি, এখানে যদি ঝামেলা হয়, চিৎকার চেঁচামেচি যদি শুরু হয়, আমার সেক্রেটারি বলবে আমি জানি না, ও জানে। দুষ্কার উপরে যেটা আমি বক্তব্য রাখতেছি, উনি কি দায়ভার নিবে? উনি বলবে যে না, আমি ওনাকে দাওয়াত দিয়েছি, উনি এসেছেন, এখন উনি যদি ভুল বলে দায়ভার কার? না আমার, না দায়ভার কার? হুজুরের। তাহলে আমি যখন যে বিষয়ে বলবো দায়ভার আমাকে নিতে হবে। কালিমার দাওয়াত দিয়েছে রহমতুল্লিল, তো উম্মত আল্লাহ কোথায় তা আমারে জিজ্ঞেস করবে না, সেক্রেটারি জিজ্ঞেস করবে না, আপনারা জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে কারে? নবীরে। আল্লাহ হচ্ছে ইজা সাআলাকা ইবাদি আন্নি, হাবিব আপনার কাছে এসে জিজ্ঞেস করবে আমার ব্যাপারে, আমি কই? কারণ সে নামাজে আমারে দেখে নাই, মাহফিলে আমারে দেখে নাই, রোজা রেখে আমারে দেখে নাই, কাবা দেখেছে, কাবার মালিক দেখে নাই। যদি জিজ্ঞেস করে আমি কই, তারে বলবেন আমি আরশে না, লৌহে না, কলমে না, পাহাড়ে না, সমুদ্রে না, ফাইন্নি করিব, আমি আমার বান্দার শাহী রগের আরো কাছে আছি। তাহলে আল্লাহ দূরে না কাছে?